ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অনেক ইউটিউবারে দেখবেন রিসেন্টলি তাদের মানে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করে দিয়েছে, তাও আবার ইউটিউবে। বাট আপনি হয়তো বা থাম্বনেল অ্যাড করতে পারতেছেন না। আপনি চাইলে কিন্তু সেম ভাবে আপনিও ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ইভেন আমিও কিন্তু আমার ওই শর্ট ভিডিওগুলোতে থাম্বনেল অ্যাড করি। চলুন দেখে আসি যে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় ইউটিউব শর্ট ভিডিওতে। তো শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য শুরুতেই অবশ্যই আপনার একটা থাম্বনেল প্রয়োজন পড়বে শর্ট রেশিওতে। তো আমি থাম্বনেলও ক্রিয়েট করে নিয়েছি। এরপর যে কোনো আপনার একটা ভিডিও এডিট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। ক্যাপকাট, কাইনমাস্টার, ভিএন বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন ভিডিও এডিটিং অ্যাপ। তো আমি দেখেন এখান থেকে ক্যাপকাটটা বেস্ট মনে করতেছি, আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। এখান থেকে সবার উপরে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট, টাচ করে দিবেন। এখান থেকে আপনার সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন, কর্নারে অ্যাড। এখন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি চলে আসছে। সেম ভাবে এখন আপনি শুরুর দিকে একটু টাইমলাইনটুকু নিয়ে যাবেন। এখান থেকে রাইট সাইডের প্লাসের মতো আইকনে টাচ করে এখান থেকে আপনার সেই শর্ট ভিডিও বা শর্ট রেশিওর থাম্বনেলটি সিলেক্ট করে দিবেন। যদি কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় এই বিষয়ে একটা ভিডিও চান তাহলে কিন্তু আমি দেওয়ার ট্রাই করব, একটু কমেন্টে জানিয়ে দিন। অলরাইট, দেখতে পাচ্ছেন চলে আসছে এখান থেকে অ্যাডে। তো এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেলটিও কিন্তু প্রায় 3 সেকেন্ড হয়ে গেছে আমাদের ভিডিও জুড়ে। তো ভিডিওর মাঝে কিন্তু এতটুকু রাখা যাবে না, সেজন্য আপনি সবার মানে লেফট সাইডে নিয়ে যাবেন। এখান থেকে হালকা কিছু অংশ রেখে দিয়ে এখান থেকে স্প্লিট করে দিবেন। এই অংশটা আপনি ডিলিট করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অল্প সময়ে থাম্বনেলটুকু রয়েছে, আবার তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে। এখন সবকিছু হয়ে গেলে মানে এই ভিডিওটি সেভ করে দিবেন গ্যালারিতে, এক্সপোর্ট। এখান থেকে জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে। সো ইয়া, অলরেডি কিন্তু আমাদের সেই ভিডিওটি সেভ হয়েছে। এখন আপনি এখান থেকে চলে যাবেন ইউটিউবে। আমি চলে যাচ্ছি ইউটিউবে। এখান থেকে প্লাস আইকন মানে ডিফল্টে শর্ট সিলেক্ট করে দিয়ে শর্ট ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডান টিক মার্ক করে দিবেন। এখান থেকে সেম ভাবে সবার নিচে নেক্সট। এখন আপনি দেখেন সেম ভাবে সবার উপরে লেফট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, পেনের মতো আইকন, টাচ করে দিবেন এখানে। এখান থেকে হয়তো এখন টাইমলাইনটুকু দেখতে পাচ্ছেন। তো এই টাইমলাইনটুকু ক্লিক করে কিন্তু কাস্টমাইজ করে শুরুর দিকে এনে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেলটুকুই অ্যাড হয়েছে সবার উপরে টিক মার্ক। হ্যাঁ, এখন আপনি চাইলে কিন্তু টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন সবকিছু ওই যে আগের ভিডিওগুলোর মধ্যে আপলোড করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে এখন থাম্বনেল অ্যাড হয়ে গেল। সো এভাবে চাইলে কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন, যেমনটা আমি অ্যাড করি। চাইলে কিন্তু আপনারাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।